আমার মুসলিম ঘরের ছেলেরা মেয়েরা ভালোবাসা দিবস পালন করছে, পালন করতে কি হচ্ছে, মেয়ে সর্বনাশ হয়ে যাচ্ছে। মা বোন ভালো করে কান দিয়ে শোনো বোন, তোমাকে কেমন করে ব্যবহার করবে? তুমি যদি বিয়ের আগে জেনায় ব্যভিচারে লিপ্ত হও, বন্ধু পাগল প্রেমিক লাগিয়ে দাও, তাহলে তোমাকে শাল পাতার মতন ব্যবহার করবে। শাল পাতা মানে ও শাল পাতাতে একবারই খায়, খাবার পরে ছুঁড়ে ফেলে দেয়। বিয়ের আগে এটাই হবে। আর তুমি যদি বিয়ের পরে স্বামীর সঙ্গে সম্পর্ক রাখো, তাহলে ওটা হবে থালার মতন। ওই থালা, কাঁসার থালা, যদি ভাত খায় তো কাঁসার থালাকে কেউ ফেলে না, মেজে দিয়ে সুন্দর করে রেখে দেয়। আর বিয়ের আগে যদি তুমি করো, তাহলে তোমার শাল পাতার মতন ছেলেরা ব্যবহার করবে। ব্যবহার করো না। 14 ফেব্রুয়ারি নামে দেখবে কত, কাল পরশু দিনকে কি হাল হবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান সর্ব জায়গায় জেনার সয়লাভ চলে যাবে, বলার কথা নয়। এমন হতে 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 কি হয়, ওই জন্য আমি কবিতা বলেছিলাম, 14 ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারাই অনেক নারী। 14 ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্ট ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বন্টি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। বলছিলাম বোনেরা, যদি তুমি এই জেনায় লিপ্ত হও, তাহলে তোমার অবস্থা কি করুণ হবে। অথচ বর্তমানে দেখা যায় প্রেমিক প্রেমিকা ছাড়া চলে না। আপনার মেয়ের কাছে যদি মোবাইল থাকে, কজন বা মেয়ে বেঁচে আসে? যে মহিলার কাছে মোবাইল আছে, ওই মহিলা কারো না কারো সঙ্গে যোগাযোগ সে রেখেছে। অনেক সময় দেখা যায় পেটে বাচ্চা হয়ে গেছে, অনেক মহিলা দেখা যায় বিয়ের আগে পেটে বাচ্চা হয়েছে। এই জন্য অনেক মেয়েকে দেখা যায় আপনার কিনা ইনজেকশন করে অপারেশন করে বাচ্চাটাকে নষ্ট করে দেয়। কেউ আবার যদি বাচ্চা প্রসব হয়, তো বাচ্চাটাকে ছুঁড়ে আবর্জনাতে ফেলে দেয়। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান। নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমার ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। মা বোন তুমি খবরদার না, না তুমি অবৈধ সম্পর্ক। আসসালামু আলাইকুম। জালসা কমিটির পক্ষ থেকে জিনাদের দাওয়াত করা হয়েছে। সামনে বাদের ওই পাশে আব্দুল হকের বাড়িতে খাওয়ানোর ব্যবস্থা আছে। যারা প্রয়োজন মনে করবেন খাওয়া দাওয়া ধীর স্থির ভাবে চলে যান, খাওয়া দাওয়া করে আসেন। আসসালামু আলাইকুম। বলছিলাম মা বোন
তুমি সম্পর্কে জড়িও না, সমাজে এমন জেনা হয়ে ব্যভিচার বেড়ে যাবে। বিশ্বনবী বলছেন ইতাহারাজুনা তাহরিজন হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে প্রকাশ্যে লজ্জা বুঝে না, মানুষ খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। এই জন্য আপনি রাস্তায় দেখতে পাবেন কত এক ছেলে মেয়ে রাস্তার ধারে গল্প করছে, বাগানের তলে গল্প করছে, স্কুলের মাঠে গিয়ে গল্প করছে, আপনার কিনা স্টেশনে পৌঁছে দিয়ে গল্প করছে। মানুষ সবাই সচক্ষে দেখে, কেউ কিছু বলার থাকে না। এমন জেনা যত বাড়বে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্বনবী আপনার কিনা মুহাজিরদেরকে নিয়ে বলছেন, এ মুহাজিরেরা শোনো শোনো শোনো, যদি কোন উম্মাতেরা, যদি কোন লোকেরা এই 5টা অপরাধ করে, 5টা নোংরা কাজ করে, তাহলে তাদের উপরে 5টা বিপদ চেপে আসবে। তার মধ্যে প্রথম একটা কারণ হলো যদি তারা আপনার ব্যভিচারে লিপ্ত হয়, যদি ব্যভিচার প্রকাশ্যে পাওয়া যায়, দেখা যায়, তাহলে বিশ্বনবী বলছেন ওই কমদের উপরে আল্লাহর আযাব নেমে আসবে। কেমন আযাব? যে আযাবটা আর কোনোদিন হয়নি। এমন রোগ হবে, এমন রোগ আবিষ্কার হবে, যেই রোগ কোনো ডাক্তারে জানে না, কোনোদিন ডাক্তার শুনেনি রোগটা কি, এটা কেমন রোগ, কোন ডাক্তার কিন্তু টের পাবে না। যদি সমাজে জেনা ব্যভিচার বেড়ে যায়, জেনা ব্যভিচার বেড়ে গেলে কিছু করার নাই। কিন্তু আমরা সহ্য নাই, ধৈর্য নাই গো। মেয়ে যদি একবার কেউ চোখ মেরে দিয়েছে, তো ওই ছেলেটা ঘুম হারাম। কেমন করে ঘুমাবো? খালি টেনশন করছে, কার বেটি চোখ মারলা আমাকে, এই টেনশনে ওর ঘুম খারাপ, ঘুম আর হয় না। ও এখন খোঁজ লিবে কার বেটি আছে, খোঁজ লিব কেনা চোখ মারলে সে তো খোঁজ নিতে হবে, জানিস না? বিষ্ণু বলছেন ফাত্তাকুন দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। নারী কত খারাপ বস্তু, কত আপনার কি নাম শয়তানি, তাদের পাওয়ার এত যে তোমাকে কাবু করে ফাঁসাবে, তুমি টের পর্যন্ত পাবে না। নারীর ফাঁদে যে পড়বে শান্তি তুমি পাবা না গো। মনে করছো শান্তি? এক যুবক, কষ্ট লাগে ঘটনাটা বলতে, একটা যুবক একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে, ভালোবাসা করেছে, বিয়ের আগে সম্পর্ক হয়েছে। ওই ছেলে টার্গেট করেছে যে আমি ওই মেয়েটাকে বিবাহ করব। ভালো কথা, টার্গেট করবে। জেনা ব্যভিচার হয়েছে, এখন মেয়েটাকে বিয়ে করেছে। বিয়ে করার পর ছেলেটার মনে আর শান্তি নাই। তুমি যে মেয়েটাকে প্রেম করছো, সম্পর্ক করে রেখেছো, তুমি যেমন টাওয়ার ধরিয়েছো, ও আবার কোন সোনার সঙ্গে টাওয়ার লাগিয়েছি, ভালো করে খোঁজলিও। তুমি মনে করছো যে এটা আমার জান, আমার পাখি রে, পরাণ পাখি, আর একজনের পরাণ পাখি হয়ে আছে। তো ওই বন্ধুটার কি হয়েছে, ও মেয়েটাকে বিয়ে করেছে। বিয়ে করার পর এবার এক মৌলানা বক্তব্য দিয়েছিল, তোমার বুকে দুঃখে এতটা ফেটে পড়েছেও, তো পার্সোনাল গিয়ে মৌলানাকে বলছে, মৌলানা একটা কথা বলবো। বলার আগে ছেলেটা কাঁদতে শুরু করে দিয়েছে। বলছে কাঁদছো কেন? ভাই বলো কি হয়েছে, বলো, কাঁদতে হবে না, বলো না তোমার কি হয়েছে। বলছে মৌলানা আমি বিয়ে করেছি ঠিকই, কিন্তু আলেম ওলামার মুখে শুনেছি যে বিয়ের আগে কোনো সম্পর্ক চলবে না, মেয়ের সঙ্গে তোমরা লিপ্ত হবে না, যদি যাও এটা জেনা ব্যভিচার হবে, এটা গুনাহের লিস্টে তুমি চলে যাবে। তো আমি কোনোদিন এই কথা শুনিনি। আমি একটা মেয়েকে খুবই ভালোবাসতাম, কিন্তু মেয়েটাকে আমি বিয়ে করেছি মৌলানা, কিন্তু বিয়ে করার পর আমার সংসারে আর শান্তি নাই। বলছে কেন কেন কেন? তুমি তো ভালোবেসে করে বিয়ে করেছো, আবার অশান্তি আসলো কি করে? তো বলছে অশান্তি হলো যে আমি যেই মেয়েটাকে ভালোবাসি, ওই মেয়েটা আবার অন্য কারো সঙ্গে সম্পর্ক রেখেছে। তো আমি কত বড় ভুল করলাম, কেন ভালোবেসে আমি বিয়ে করতে গেলাম? বন্ধরে না না না, তুমি যেমন বলছো যে নিষ্পাপ মেয়ে, এটা কখনো হতে পারে না। বলছে মৌলানা ছাক্কাস মেয়ে পেয়েছি। যে বলছে কেন, কেমন ছাক্কাস পেয়েছো? বলছে ফজরের সময় তাকে ফোন দেয় নামাজ পড়তে উঠে কয়। বাপরে, বিয়ের আগেও সম্পর্ক করেছে, তো বলছে যে আমাকে ফজরের সময় কল দেয় নামাজ পড়ার লেগে। ভালো কথা,
হারাম জিনিসের আবার কোন ফর্মুলা আছে? একজন বলছে যে এই মরনা মদ পান করবো তো বিসমিল্লাহ বলবো কি বলবো না, মদ পান করবে তো বিসমিল্লাহ বলবে কি বলবে না। আর বেটা হারাম পুরোটাই হারাম, তো বিসমিল্লাহ বললি কি আর না বললি কি, তোকে তো পাকড়াও করা হবে। তো ওই রকমই বলছে যে মৌলানা আমি একটা প্রেমিকা পেয়েছি ভালো, ফোন করে তো আমাকে এক ওয়াক্ত নামাজ ছাড়তে দেয় না, আমাকে পড়তে হয়। প্রেমিকের পাল্লাই পরেও নামাজ পড়ছো, কত আল্লাহ আল্লাহ, খালি বিয়েটা হতে দাও, তোমার 13টা 12টা বাজে ছাড়বে। বন্ধুরে আমার না না, আর ছেলেরা তোমাদেরকে বলে দি শোনে নাও, তোমরাও রাস্তায় চলবে সংযত রাখবে। আম্মা আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ইয়া আলিউলা তুদবিন নাজারা, আলী রে যখন রাস্তায় যাবে তখন সাবধানতা অবলম্বন করবে, খবরদার দেখবে না। ইয়া আলিউলা তুদবিন নাজারা, যদি কোনো ছেলে মেয়ের সঙ্গে তোমার দেখা হয়ে যায় তো একবারই দেখা হবে, মাথাটা নিচু করে না, কারণ ওটা তোমার জন্য মাপ আছে। ইয়া আলিউলা তুদবিন নাজারা ফাইনা লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথমটা তোমার জন্য মাপ, কিন্তু দ্বিতীয়বার তোমার জন্য মাপ হবে না, হবে না, হবে না। এক মৌলানা বলে দিয়েছে যে একবারের বেশি দেখতে পাবা না, যদি কোনো বেগানা মেয়েকে দেখে লাও তো একবার যদি চোখ পড়ে যায় তা আল্লাহ মাফ করে দিবে, কিন্তু নামিয়ে নিবা। তখন আবার কত বুদ্ধির বেটা বুদ্ধু করছে, তাহলে ভালোই হলো, মৌলানা একবার দেখতে বলে, মানে একবার দেখবো আর দেখতে পাবো না। তো বলছে তাহলে এক কাজ করবো, সালা একবার যখন দেখবো তো দেখে চলে যাবো 10 মিনিট ধরে, মানে একবার দেখবো তো একই রকম দেখে থাকবে বেরিয়েটাকে, আর মুখ ফিরাবে না। তখন এইরকম বলেছে তোমাকে, জি না এইরকম নয়, একবার মেয়ে দেখেছো যেমন চট পড়বে চোখটাকে নিম্নগামী করে নাও। একটি ঘটনা আপনাদেরকে শোনাই, একটি বই পড়ছিলাম আল্লাহকে নেক বানাবে, এই ঘটনাটা তুলে ধরা হয়েছে। ওখানে একটা ঘটনা আছে, মা বোন আপনারাও ভালো করে শোনেন, পুরুষের দল ওই যুবকের দল তোমরা শোনো, তোমাদেরকে শোনা লাগবে। একটা মেয়ে কলেজে পড়াশোনা করে কিংবা স্কুলে পড়াশোনা করে, তো আগেকার জামানায় এরকম কোনো যানবাহন ছিল না, এখন ঘরে ঘরে আপনার টোটো অটো পাওয়া যাচ্ছে, সেই সময় এইরকম কোনো ব্যবস্থা ছিল না। একটি বার সকাল থেকে বের হয়ে স্কুলে যাবে, বৈকালে রিটার্ন চলে যাবে, তো ওই মেয়েটা ওই গাড়িতে আসা যাওয়া করতো, কিন্তু আল্লাহর কি কাম দেখেন, ওই মহিলাটার কোনো কর্মে যানবাহনটা ছুটে যায়, ধরার সে কোনো কায়দা পায়নি। এবার ওই মেয়েটা রাত পাশে বসে কান্না শুরু করেছেন, আরে এখানে তো কোনো লোক থাকবে না, কোনো বাজার মার্কেট নাই, সন্ধ্যা হয়ে গেলে কাউকে পাওয়া যাবে না। ওই জন্য মেয়েটা কান্নাকাটি করছে। আর ওই সময় যে একটা যুবক রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার পর তখন দেখতে পেল একটা মেয়ে কান্না করছে। তখন ছেলেটা কিন্তু দিনদার ছিল, আল্লাহওয়ালা লোক ছিল। ওই লোকটা কাছে গিয়ে বলল, বোন কি হয়েছে তোমার বলো, এখানে তো কোনো লোক নাই, তোমার পাশেও তো কেউ নাই, কেন তুমি কাঁদছো, এই সন্ধ্যায় নিয়ে গেছে। তখন ওই মেয়েটা বলছে, আমাকে দিয়ে আদায় করবেন বাবজি, আমার তো শরীর চলে না, বক্তা তো আদায় করে, বক্তা আছে, বুঝলেন? আরে টাইম বাড়িয়ে দিলেন আপনি, 9:40 করে দিলেন, কঠিনই জ্বালা। তাহলে আপনি টাকাটা রাখেন, আমি বিষয়টা শেষ করে দিই, আমি আদায় চলে যাচ্ছি, ঠিক আছে? আমি এটা শেষ করে দিই, আমার আদায় করার নিয়ম ভাই ওরকমই, বক্তব্য শেষ করে দেবো, আদায় চলবে, কোন ব্যাপার না, মানে বিষয়কে রেখে আদায় করতে পারি না। আমার একটু দেখবেন, আমি আদায় করি শেষের দিকে। তো কি বলছিলাম, ওই ছেলেটা জিজ্ঞাসা করছে, বোন কি হয়েছে, কি তোমার, কেন কান্না করছো? মহিলা খুলে কেঁদে কেঁদে বলছে, ভাই রে আমি প্রতিদিন বাড়ি থেকে আসি, আবার বাড়ি থেকে যাই একটা বাস, আর কোনো দ্বিতীয় কোনো বাস নয়, বাসটা আমার আজকে ছুটে গেছে, আর পাওয়া যায়নি। তো এই বলে আমি কাছে, আব্বা মা আমার জন্য অপেক্ষা করবে, কান্নাকাটি করবে। তখন ওই মহিলা কান্না করতে 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 বলছে, আমার কোনো উপায় নাই, কিভাবে যাব? ওই যুবক ভাই বলছে, বোন তাহলে তোমাকে আর কান্না করতে হবে না, আমিও বিদেশি লোক, আমার এখানে বাড়ি
নয়, তবে আমি একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকি, ওই ভাড়া বাড়িতে আমি তোমাকে নিয়ে চলে যাব। সকাল যখন হবে তোমার স্কুল আমি পৌঁছে দেব। তখন ওই ভাইটা বোনটাকে নিয়ে চলে গেল রে এমন একটা জায়গা, ছোট একটি জায়গা ভাড়া নিয়েছি, ওখানে থাকতে লাগলো। স্বাদ হলো, মেয়ে ছেলেটা মেয়েটার জন্য খাবার ব্যবস্থা করলেন, অনেক আপ্যায়ন করলেন। খাওয়া দাওয়ার পর এবার রাত্রে যখন ঘুমাতে যাবে বিছানা সুন্দর করে পেতে দিল। বোনটাকে বললো, বোন তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও, আমি নিচে ঘুমিয়ে যাব। এই বলে মেয়েটা চকিতে ঘুমিয়ে গেছে রে। আর আপনার কিনা ওই ছেলেটা নিচে এক সাইডে ঘুমিয়ে গেছে। এবার রাত গভীর হয়েছে, অন্ধকার ঘর। ওই সময়তে শয়তান এসে ওয়াসওয়াসা দিতে শুরু করেছে ছেলেটাকে। বলছে, রে পাগল রে, এ তোর মতো কি পাগল কেউ আছে? আজকে তুই একটা সুন্দরী মহিলা পেয়েছিস, ঘরে একা কেউ নাই, তোর মতন তো খ্যাপা আমি লোক দেখতে পাই না। যা 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 মেয়েটার বিছানায় গিয়ে একসাথে ঘুমিয়ে পড়, মেয়েটাকে ধর, মেয়েটার সঙ্গে মিলনে চলে যা, মেয়েটাকে ফিরিতে ভোগ করে নে। এর চাইতে তুই আর কোনো পথ পাবি না। এত সুন্দর রাস্তা কে আছে, কেউ তোর ক্ষতি করতে পারবে না। যখনই শয়তান এই ছেলেটাকে এবং ওয়াসওয়াসা দিচ্ছে, ছেলেটা তখন হঠাৎ করে জাগ্রত হয়ে গিয়ে একটা চেরাগ নিল, প্রদীপ নিল। চেরাগ নেওয়ার পর কাঠি আপনার কিনা আগুন ধরানো হলো, আলোটা বাড়িয়ে দেওয়া হলো। বাড়িয়ে দেওয়ার পর যখন আলোটা বেড়ে গেছে, তখন ছেলেটা কত আল্লাহওয়ালা ছিল ভাই শুনেলেন, বোন তুমিও শুনেলা। যখন ছেলেটা চেরাগটা জ্বালিয়ে দিয়েছে, একটা আঙুলের হাতকে চেরাকে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে বলছে, বল বল বল, তুই কি মেয়েটার সঙ্গে জেনা করবি বল? অথচ তুই যদি এই আগুনের তাপ সহ্য করতে পারিস তাহলে মেয়েটার সঙ্গে জেনায় লিপ্ত হ। কিন্তু না না না, যখনই হাত বলছে ছেটাং করে হাত কাটতে টেনে নিচ্ছে, আরে জ্বলে যাচ্ছে। তো নিজে নিজে বলছে, আরে তুই যদি চেরাকের তাপ সহ্য করতে না পারিস তাহলে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলবে। সেই জাহান্নামের আগুনে তার শরীরটাকে তুই কিভাবে পুরাতে পারবি? সামান্য একটা আগুন তুই চেরাগে ধরাতে পারিস না। এ করে আবার শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, বলছে, যা যা যা, এরকম সুযোগ তুই ছাড়িস না, মেয়েকে উপভোগ করে নে, এ সাইতে ভালো আর সুযোগ পাবি না। বারবার যখন শয়তান ওয়াসওয়াসা বারবার বারবার দিচ্ছে, আবার আঙুল ভরছে, আবার একটা আঙুল ভরছে। ইয়ে করে ছেলেটা 1 নয় 2 নয় 4 নয় 5 নয় 10টা আঙুল পর্যন্ত সে পুড়িয়ে ফেলেছে। ওরে মুনাদান রে, ওরে বদমাশ রে, তুই যদি চাস জাহান্নামের আগুন যদি সহ্য করতে পারিস তো যা। সামান্য চেরাগের তাপ তুই সহ্য করতে পারিস না, তো জাহান্নামের আগুন তুই কিভাবে সহ্য করবি বল? এ করে ফজর হয়ে গেছে। এ করে যখন ফজর হয়ে গেল, ফজর হওয়ার পর নামাজ আদায় হলো। মেয়েটা কিন্তু সব দৃশ্য দেখেছে, যে ছেলেটা নিজের আঙুল পর্যন্ত সব পুড়িয়ে দিয়েছে। সকাল হলো, সকাল হওয়ার পর এবার মেয়েটাকে যখন স্কুল নিয়ে যাওয়া হলো, তার গার্জেন ধুয়াধুড়ি করেছিল, স্কুলে ঢুকেছে। দেখা হলো, দেখার পর পর মেয়েটা আব্বাকে জড়িয়ে ধরেছে, আব্বা আমি কি আমি অসুবিধায় পড়েছিলাম, কিন্তু এই ভাইটা আমার বহুত উপকার করেছে। শুধু তাই নয় আব্বা যান, তার ঘরে কেউ ছিল না, আমি একা ছিলাম, কিন্তু এই ছেলেটা কত ইমানদার দেখেন। দেখো আব্বা, তার নিজের 10টা আঙুল পুড়িয়ে দিয়েছে, শয়তান প্রচনায় পড়েছে, কিন্তু আমাকে টাচ পর্যন্ত সে করে না। কেমন দিনদারিতা! আর আমাদের চোখ মারছে বলে আর ঘুম হারাম হয়েছে, আর মোবাইলে যা দেখছে উত্তরিং মিরিং দেখছে। মোবাইল সামান্য একটা ন্যাকের ছবি দেখছে তো আর প্যান খারাপ হয়ে গেছে। তার একটা মেয়ে যদি তার ইমানি, তার জাজবা কতটা, আল্লাহ ভীতি তার কতটা ছিল, আমাদের মধ্যে নাই। এই হ্যালো গেল, ফোন ধরিয়ে দিয়েছে, হ্যালো কে? বলছে আমি কুতকুত। তুমি কে? বলছে আমি কুতকুতি। কুতকুত আর কুতকুতিতে প্রেম চলছে। আল্লাহকে বলে ভয় নেই, আল্লাহকে বলে ভয় নাই, অথচ সিসি ক্যামেরাকে মানুষ ভয় করে। সিসি ক্যামেরা যখন চলে তখন বলছে এই শালা এখানে যাওয়া যাবে না। একটা হাসি লাগছে, এক জায়গাতে একটা মসজিদে ছিলাম ঔরঙ্গাবাদে, তো সিসি ক্যামেরা আছে বাড়ির পাশে, তো একটা চোর চুরি করছে বুঝলা, সাইকেল চুরি করছে ও। তা আমাকে বলছে মৌলী সাহেব দেখেন সাইকেল চুরিটা কেমন করে করছে ও।
ক্যামেরা ধরা পড়ে গেছে। ও সাইকেল পাছার দিকখানকে চেড়ে লেছে, ও একটু হালকা, ওদের যে কি যে ক্যাপাসিটি, হালকা চেড়েছে আর একটা গড়ি এমনি টুক 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 করে বুঝেছে। আর দেখতে পাচ্ছি ক্যামেরাতে, মানুষ যেন বুঝতে পারে, শব্দ না যেন বুঝতে পারে। তো ক্যামেরায় ধরা পড়ে। ওই রাস্তা দিয়ে এখনো কোনো ছেলে মেয়ে মানে যদি যায় তো তাড়াতাড়ি পালিয়ে যায়, মানে এমন ভাবে ক্যামেরা সেটিং করা আছে বাইরে। তো মানুষ ক্যামেরা দেখে ভয় করে। মা বোন ভাই, দুনিয়ার ক্যামেরা দেখে যদি তুমি ভয় করো তো আখেরাতে যে তোমার ওই দৃশ্যগুলো দেখাবে তখন কি হবে তোমার? শামীম মাস্টার, কি নাম? কাহালা 2000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলাইহি। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। শামীম মাস্টার তিনি দিয়েছেন 2000 টাকা। মাস্টার কেমন মাস্টার? সরকারি মাস্টার 2000 টাকা। এটা হলো হাসানের স্ত্রী ক্যাথা দিয়েছে একটা নাকি? একটা কথা। আচ্ছা বলো। 10 কিলো গম, 10 কিলো 10 কিলো গম, 10 কিলো ভুট্টা। জিয়াউর মাস্টার 1000 টাকা। আর তারপরে আছে জিয়াউল মাস্টার ভাতু, ভাদু তো টি উলা আছে ভাটু 1000। আচ্ছা, তারপরে আছে কারিম, আব্দুল কারিম 1000 টাকা। আর এটা মামরুল নাকি কামরুল দিয়েছেন 2000 টাকা। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। কেউ দিয়েছেন 2000, কেউ 1000, কেউ আবার আল্লাহ মহিলা তরফ থেকে ক্যাথা এসেছে, আল্লাহ ভুট্টা দিয়েছেন, গম দিয়েছেন। রব্বুল আলামিন এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছেন দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আর এটাকে 2000 টাকা দিয়েছে, এটারই 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ মনে আশাকে পূর্ণ করে দাও। আল্লাহ বাড়ি থেকে অসুস্থ শিফা কামিলা দান করো। রব্বুল আলামিন তুমি আমাদেরকে সকলে ক্ষমা করে দাও। ভাই বলেন, দান যখন